আমি আপনি মারা যাব, কবরে দুই মুঠো মাটি দিয়ে শুইয়ে দেওয়া হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার আব্বা সোনা মানিকেরা, তিন মুঠো মাটি দিয়ে, তিন মুঠো করে মাটি দিয়ে দোয়া পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করলাম, এই মাটি দিয়ে তোমাকে দাফন করা হলো, এই মাটি দিয়ে আবার ময়দানে মাহশরে কিয়ামতের দিন তোমাকে হাজির করা হবে, এই মাটি থেকে তোমাকে তোলা হবে। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের নামাজি বান্দারা, আল্লাহ পাক এই দোয়াটা বলে বান্দা বান্দি দিগকে আমরা দাফন করে দিই। বলেন তো ওই কবরে আমাদের সঙ্গী কেউ কি হয়? কেউ যায় নাকি? এত সুন্দর ঘর বানালাম, বন্ধুকে ডেকে আনলাম, চল তো বন্ধু বহুদিন পর তোর সাক্ষাৎ, আমার ঘরটা একটু দেখে আসবি, চল তো। দেখে এলো, একবার ডাক দিয়ে দেখেন তো বন্ধু, অনেকদিন পরে অনেকদিন আগে মারা গেছি রে, একবার আমার খবর এসে দেখ না ভাই, কি জায়গায় আছে একবার দেখে যা। আসবে? এত সাদের বিবি বাচ্চা, একটা দিন যদি না দেখতি ভাই, ওই বাচ্চা আমার জন্য কাঁদে, আব্বু কই। ও যুবকেরা, জওয়ানেরা, এত সাদের বিবি বাচ্চাকে, এত সাদের মা বাবা সবাইকে হারিয়ে কবর যেতে হবে। কবরে একটা জিনিস আমাদের প্রয়োজন হয়, কবরে দুইটো জিনিস আমাদের প্রয়োজন হয়, একটা নাম হলো ঈমান, একটা নাম হলো ঈমান, অপরের নাম হলো আমাল। এই দুটো জিনিস কবরে যাবে, এই দুটো জিনিস আমাদের কবরে যাবে, অন্য কিছু যাবে না। এই দুটো জিনিস ছাড়া কিছু যাবে বলে মনে হয় না। আহা, সবাই দুনিয়ায় পড়ে থাকবে, কিন্তু আমাকে কবরে যেতে হবে। কবর নামক একটা কঠিন জায়গা। আলামে বারজাখ হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, আমি ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেন, কবর এমন একটি জায়গা, খবরের কাছে কারোর খবর হয় না, খবর কারোর কথা শোনে না, না এমএলএর কথা শোনে, না এমপির কথা শোনে, না বড় লোক চেনে, না ছোট লোক চেনে, না গরিব চেনে, না ধনী চেনে, কবরের কাছে সকলে সমান। কিন্তু আমাদের কাছে ছোট লোক, বড় লোক, ধনী লোক, মাঝারি লোক সব আমাদের কাছে, কিন্তু ঈমানওয়ালাদের কাছে, আমার আল্লাহর কাছে কবর আলাদা ব্যবহার করে না। ওরে আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে যে গো। ওরে আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে যে গো ভাইজান তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে যে গো। ওরে বাবা গেল, মা গেল, কেউ এলো না ফিরে, ওরে বাবা গেল, মা গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হইবে গো বন্ধু অন্ধকার কবরে, সবাইকে যাইতে হইবে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে যে গো। প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কবে তুমি
ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি গায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছো মোর ঘুম। হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নির্ঝুম। কবে তুমি গায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। আয় আয় বলে ডাকলে আমায় আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা। প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয় আয় বলে ডাকলে আমায় আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা। কবে তুমি গায় ডাক দিবে মোরে তোমারে আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। প্রাণ ভরে দুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাহলে মরণের আগে আমরা মরণের জন্য রেডি হব না হব না? মরতে তো হবে। তাহলে মরণের জন্য আমল কি করলাম? নবী ছাড় পেয়েছে, আমাদের বিশ্ব নবী ছাড় পেয়েছে, আদম নবী ছাড় পেয়েছে, কোন নবী ছাড় পেয়েছে? তাহলে সবাইকে কি হয়েছে? মরতে হয়েছে। রাসূল তো বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কোরআনের ভাষায় নবী বললেন আমি মরণশীল, আমার পরে আগে যারা আসবে সকলেই মরণশীল। তাহলে মরতে সবাইকে হবে। তাহলে শোনা, মরতে যখন হবে, মরণের পরে যে আমার কারোর জন্য কবর জাহান্নামের জায়গা, কারোর জন্য আনন্দ একটা জান্নাতের ঘাঁটি। তাহলে জান্নাতের ঘাঁটি কিভাবে বানাবো? দুনিয়ায় থেকে আমল করে তাই জান্নাতের ঘাঁটি কবরকে বানিয়ে নিয়ে কবরে যেতে হবে। আর যদি দুনিয়া থেকে ওই মিথ্যা কথা বলি, আল্লাহ বলেন মিথ্যাদের জন্য আমি স্পেশাল ভাবে একটা জাহান্নাম তৈরি করেছি। হার্টের জন্য একটা স্পেশাল ডাক্তার আছে কিন্তু, তাই না? নাই? ব্রেনের জন্য স্পেশাল ডাক্তার আছে, আছে না? নাই? তো স্পেশাল গুনাহগারের জন্য স্পেশাল জাহান্নামও রয়েছে। যেমন স্পেশাল গুনাহ করবে ঠিক স্পেশাল জাহান্নামে তোমাকে দেওয়া হবে। বান্দা কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে আতালি বের করে ঢালা হবে। চলো কতদূর তুমি পেরেছো আমি আজকে দেখবো।
খবরে আল্লাহ পাক একজন রুমান নামে ফেরেশতা আসবে। ওই রুমান আলাইহিস সালাম কবরে যখন মানুষকে শুইয়ে দেওয়া হবে, আমরা আমাদের ভাষায় বলি 40 কদম মানুষের সময় দেওয়া হয়। মানুষ আসুক আর নাই আসুক, মানুষ যদি ওই জায়গায় দাঁড়িয়ে থাকে ওই ফেরেশতা হাজির হয়। মানুষ যদি চলে যায় ওই ফেরেশতা হাজির হয়ে যায়। এ আল্লাহ পাকের বান্দা, আজকে তোমার কাছে আমি হাজির, ওটো ওটো আমল নামাটা জবাবটা দাও, আমলের খবরটা করো। আল্লাহ পাকের বান্দা জানিয়ে দেয়, আমার কাছে তো কলম নাই, আমার কাছে তো খাতা নাই, আমি কি দিয়ে লিখবো, আমি কি দিয়ে লিখবো? আল্লাহ পাকের ফেরেশতা জানাবেন, এ আল্লাহ পাকের বান্দা, আজকে তোমার হাতের আঙুলটা নিয়ে কলম করো, তোমার কাফন কানা নিয়ে তুমি কাগজ করো, একবার লিখে দাও, তোমার নামায় আমলটা লিখে দাও। বান্দা নামায় আমল লিখতে থাকবে, বান্দা নেক আমল কতটা করেছে লিখে দিবে, বদ আমল কতটা করেছে লিখবে না। এখানে শয়তানি করেছে, ওখানে ওকে শুরু করেছে। তা ফেরেশতা বলবে, ও জায়গায় ধোকা খেয়ে ধোকা দিয়ে চলে এসে জায়গায় তো ধোকা দিয়ে বোকা বানাবার জায়গা নয় বাবা, লিখতে হবে। বুঝেছেন না? হ্যাঁ, ও জায়গায় ধোকা দিয়ে বোকা বানিয়ে এসেছো, এখানে তোমার বোকা বানতে হবে, এ জায়গা ছাড় নাই। লেখো বান্দা, তোমার আমলটা কত লেখো। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কারের উপর অন্যায়ভাবে বিচার করব না, আমি আল্লাহ কারের অন্যায়ভাবে বিচার করব না। কেউ যদি যাররা যাররা পরিমাণ ইমানি কাজ করে, শস্য পরিমাণ ইমানি কাজ করে, আমি আল্লাহর বদলাও দেব। বান্দা যদি শস্য পরিমাণ গুনার কাজ করে, বদ আমল যদি বান্দা করে, আমি আল্লাহ তাকেও ছাড়বো না। বান্দার হিসাবের জন্য রুমান ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যাবে। এ আল্লাহ পাকের বান্দা, আজকে তোমার আঙুলটা নিয়ে তোমার কাফনটা নিয়ে লিখতে শুরু করে দাও। বান্দার নেক আমলটা লিখে দিবে, বদ আমল লিখতে চাইবে না। আল্লাহর ফেরেশতা আবার বলবে, বান্দা দুনিয়ায় বড় জালিয়াতি করেছো, দুনিয়ায় বড় ধোকাবাজি করেছো, এটাও তো ধোকাবাজির জায়গা না, ধোকাবাজি জায়গা এটা তো না, ধোকায় তুমি তো পড়ে যাবে। বান্দা একবার লিখে দাও, লিখে দাও। বান্দা তখন লিখতে থাকবে, বান্দা তখন লিখিয়ে দেবে। আল্লাহ পাকের ফেরেশতা ওই লেখাটা নিয়ে গলায় মাদুলি করে রেখে চলে যাবে। তোমার গলায় লেটকানো আছে, তোমার পরিচয় কি, কি আমল তুমি করেছো, পরিচয় তোমার ওটাই। হযরত নবী নূহ আলাইহিস সালামের বেটা শাম, নূহ আলাইহিস সালাম বলেছিলেন, বেটা ময়দানে মাশারে যখন তোমাকে তোলা হবে, তুমি নূহের বেটা, তুমি নূহের বেটা শাম, তোমার পরিচয় ঘটবে না, তোমার পরিচয় ঘটবে তোমার আমলে। একবার প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দোলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে, আমিনার কোলে চাঁদ জালে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দোলছে। রসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র জলে পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য, নবীকে ভালো যারা বেসেছে। বলেন সুবহানাল্লাহ। নবীকে যারা ভালোবেসে ওরা ধন্য হয়েছে না হয়নি? ধন্য ধন্য হয়েছি ধন্য, নবীকে ভালো যারা বেসেছে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তারা নাম লিখেছে। দূরে বলেন না সুবহানাল্লাহ। প্রেমের হরষে হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দোলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা